আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার ইউটিউব ভিডিওর জন্য একটি ভালো মানের থাম্বনেল তৈরি করতে চান, তাহলে এই ভিডিওটি দেখে আপনারাও থাম্বনেল বানাতে পারবেন। ইউটিউবে ভিডিও আপলোড করার সময় ভিডিওটির জন্য একটি থাম্বনেল প্রয়োজন হয়। ভিডিওর থাম্বনেল দেখে দর্শকরা কিন্তু ভিডিওর টপিক বুঝতে যায়। আপনি চাইলে ভিডিও আপলোড করার পরেও ইউটিউবের সাহায্যে অটোমেটিকভাবে জেনারেট করা 3টি অপশনের মধ্যে একটি বেছে নিতে পারেন, অথবা আপনি নিজেও থাম্বনেল আপলোড করতে পারবেন। আপনি যদি নিজে একটি থাম্বনেল তৈরি করতে চান, তাহলে পিক্সেল ল্যাব অ্যাপের সাহায্যে খুব সহজে একটি থাম্বনেল বানাতে পারবেন। আর কিভাবে পিক্সেল ল্যাব দিয়ে থাম্বনেল তৈরি করা যায় সেটা আজ শিখে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। থাম্বনেল বানানোর জন্য চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপে। তো অ্যাপটি ওপেন করার পর এরকম ইন্টারফেস পাবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আপনার নিউ টেক্সট লেখা আছে। তো এরপর আপনার এখানে আইকনে ক্লিক করে এখান থেকে আপনার দেখবে ইমেজ সাইজ। তো ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে আপনারা ইউটিউব থাম্বনেলে ক্লিক করে এরপর ওকেতে প্রেস করবেন এবং নিচ থেকে এখানে আপনার কালার সেট করবেন। তো কালার সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন কালার দেওয়া আছে এবং গ্রেডিয়েন্ট দেওয়া আছে। তো আমি এখান থেকে গ্রেডিয়েন্ট সেট করে নেব। তো এরকম একটা গ্রেডিয়েন্ট নিলাম। তো নেওয়ার পর আপনারা ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর এরপর আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো আপনার ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেবেন। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এটাকে আপনার সম্পূর্ণ করে দেবেন। এরপর আপনার এটার অপাসিটি কমিয়ে দেবেন। তো এখানে ক্লিক করে এর পাশে দেখতে পাচ্ছেন রিলেটিভ সাইজ কালার, এরপর অপাসিটি। তো অপাসিটি এটার আপনারা 30/30 করে দেবেন। তো 30/30 করে দেওয়ার পর ওকেতে প্রেস করে এরপর আপনাকে একটা এলিমেন্ট যোগ করতে হবে, পিএনজি, সেটা আপনারা যোগ করে নেবেন প্লাস ফ্রম গ্যালারি। তো পিএনজি সিলেক্ট করার পর এরকম করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি করে নিতেছি। তো এটাকে আমরা মিডিয়াম করে দিলাম। তো এরপর দেখতে পাচ্ছেন যে আমরা লিখবো যে ভাইরাল থাম্বনেল এডিটিং। তো ট্যাক্স লেখার জন্য আপনারা এখানে ক্লিক করবেন, এরপর ট্যাক্স, এরপর এডিটে ক্লিক করে এখানে আপনি যেটা লিখতে চান সেটা লিখে দিবেন। তো আমি এখানে লিখব ভাইরাল থাম্বনেল। এরপর ওকেতে প্রেস করে এটাকে আমরা একটু বড় করে দেব এবং এখানে ফন্ট চেঞ্জ করে দেব। তো বাংলা ফন্ট দেব। তো আমার এখানে অনেকগুলা বাংলা ফন্ট ডাউনলোড করা আছে, তো আমরা সেগুলো থেকে একটা দেব। তো এখান থেকে দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আপনাদের থাম্বনেলে কিন্তু বাংলা ফন্টগুলো দিয়ে দিতে পারেন। সেগুলো ডাউনলোড করার জন্য আপনি লিপিঘর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এভাবে কিন্তু থাম্বনেলটা দিয়ে দিবেন। তো এরপর আপনার যে কাজটা করবেন, থাম্বনেলটা আপনারা একটু নিচে দিয়ে দিবেন, ওই যে পিএনজি যেটা আছে সেটার নিচে দিয়ে এরপর যে উপরে যে পিএনজি সেটাকে আপনার এখান থেকে লক করে দিবেন। লক করে দিলে কি হবে, এটা আপনার নাড়াচাড়া করবে না, শুধু কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরপর যে ভাইরাল থাম্বনেল এটাতে আপনারা করে দেবেন, শ্যাডো দিয়ে দিবেন। তো শ্যাডো দিলে আপনার যে লেখাটা সেটা কিন্তু আপনার একটু স্পষ্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। তো দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপনার একটা হয়ে গেছে। বা আপনারা চাইলে কিন্তু এটা কালারও চেঞ্জ করে দিতে পারেন। তো আমি এখান থেকে ইয়েলো কালার দিয়ে দেব। না, এটা সাদাই থাক, সাদাতে আপনার ভালো মানায় দিচ্ছে। তো সাদাই দিয়ে দিলাম। তো এখন কথা হচ্ছে এরকম ডিজাইন করার পর এখানে আমরা এলিমেন্ট যোগ করতে হবে, অর্থাৎ যে পিক্সেল ল্যাব দিয়ে যে আমি এটা তৈরি করতেছি সেটা পিক্সেল ল্যাব আমি এখানে শো করাবো। ল্যাবের যে আইকন আছে সেটা আমরা সিলেক্ট করে আনবো। পিক্সেল ল্যাব আনার পর এরপর আমরা যে কাজটা করবো, এটাকে আমরা 3D মোড দেব। তো 3D দেওয়ার জন্য আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন 3D রোটেট এবং 3D শেপ। তো এখান থেকে 3D রোটেটে ক্লিক করে এটাকে আমরা একটু বাঁকা করে নেব এবং একটু সাইজ করে নেব। এরপর 3D শেপে ক্লিক করে এটা এনাবল করে দিয়ে এখানে ডেপথ যেটা দেওয়া আছে এটাকে আমরা একটু বাড়িয়ে দেব এবং ডার্ক এন্ড আমরা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারি। তো কমিয়ে বাইরে দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটা করে নেব, উপরে দেখতে পাচ্ছেন পিক্সেল ল্যাব থাম্বনেলটা আমরা ম্যানের পিছনে নিয়ে আসবো। তো ম্যানের পিছনে নিয়ে আসলে এরকম হয়ে যাবে। তো দেখতে পাবেন ম্যানের পিছনে কিন্তু চলে গেছে এবং এটাকে আমরা একটু শ্যাডো দিয়ে দেব যাতে এটা সুন্দর দেখা যায়। তো শ্যাডো দিয়ে দিলাম। শ্যাডো একটু নিচের দিকে দিই, তাহলে আরও বেশি ভালো দেখা যাবে। এবং এটার সাইজও আমরা একটু ছোটো করে দেব। তো সাইজ ছোটো করার জন্য আমরা এখান থেকে রিলেটিভ সাইজে ক্লিক করে এখান থেকে কমিয়ে দেব, তাহলে কিন্তু এটা ছোটো হয়ে যাবে। তো এটা দিয়ে দিলাম। তো আমরা পিএনজিটাকে একটু সাইডে করে রাখতে পারি। তো সাইড করে দেই, এইভাবে এখানে দিয়ে দিলাম।
এবং পিএনজিটাকে এরকম সেট করে দিলাম। এখন আমরা আরেকটা শেপ আনবো। তো এই ফায়ার পিএনজিটা চলে আনলাম। তো আনার পর এটাকে আমরা একটু বড় করে দেব। তো বড় করলে কিন্তু এরকম দেখা যাচ্ছে। তো এটা এরকমভাবে সেট করে নেব। সেট করার পর এটা কিন্তু আমরা ম্যানের পিছনে দিয়ে দেবো, তাহলে কিন্তু আরও সুন্দর লাগবে। একদম আমরা শেষের দিকে তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু একটু সুন্দর লাগতেছে। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা যে ম্যানের যে পিএনজি আছে সেটাতে ক্লিক করে এটাকে স্ট্রোক করে দেব। স্ট্রোক করলে কিন্তু এটা আরও সুন্দর দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এটা স্ট্রোকটা একটু বাড়িয়ে দেই এবং এটাকে শ্যাডো করে দেব যাতে আরও সুন্দর লাগে। শ্যাডোর সাইজটা একটু বড় করে দিলাম। তো দেখতেই পাচ্ছেন কিন্তু এটা কিন্তু একটা থাম্বনেল তৈরি হয়ে গেল।